কাল রাতে কে করতে এসেছিল বসবাস, সরি সহবাস। এক রাজার শালীর নাম হলো রসা, বুঝছেন? আচ্ছা, মানে অরিজিনাল নাম হলো রসিকা। রাজায় ওরে আদর করে রসা ডাকে। এখন রাজায় ধুমধাম করে শালীরে বিয়া দিছে। বিয়া টিয়া দেওয়ার পরে কদিন পরে এই শালীর জামাই মনে করেন বিদেশে গেছে গা। বলেন কি? বিদেশ চলে গেছে, নতুন নতুন বিয়া হয়েছে, আর নিজের সামলাই রেখা পারে নাই। এলাকার এক নেশাটির লগে প্রেম জমাইয়া লাইছে, কথাবার্তি কয়। এখন একদিন ওই নাগরে কইতেছে কি, কয় শোনা তুমি আজকে রাইতে বেলা আইসো, তোমার মিষ্টি খাও। নাগর তো এই কথা হই না মনে করেন একেবারে 100 শরীরে জোশ চলে আইছে। এখন নাগর গেছে, আচ্ছা ঠিক আছে আমি রাইতে বেলা আইসা তোমার জানলায় টোকা দিমানি, তুমি বাইরে কয়েছে। এখন মানে ডিল টিল কইরা চলে গেছে। যাওয়ার কতক্ষণ পরেই ওই জামাই বাবু মনে করেন রসার বাড়িতে বেড়াইতে গেছে। এখন রসা তো দেখে অনেক খুশি হয়েছে, কয় হাই হেরে জামাই বাবু এতদিন পরে আমার বাড়ি বেড়াইছে। এখন ওনারে বসায় টসায় মনে করেন রাই হ্যাঁ ভালো মন্দ খানা দানা পাকায়া পুকায়া খাওয়াইছে। আচ্ছা, এখন খাওয়াইটা বিকাল টিকাল হয়ে গেছে সন্ধ্যার দিকে। এখন রসা কয় জামাই বাবু বাড়ি দেবেন না? জামাই বাবু কয় না রে, আমি তো আজকে তো বাড়ি থাহুম। যখনই কইছে থাহুম তখনই তো মনে করেন রসার মাথায় আকাশ ভেঙ্গা পড়ছে, কয় হাই রে কি কয়। এখন মানে রসা এলো, রসার শাশুড়ি দুইজন হলো বাড়িতে থাকে, দুইটাই রুম, দুইজন দুই রুমে থাকে। এখন রসা তো বিপদে পড়ে গেছে, কয় কি করি। এখন জামাই বাবু রে কইতেছে, কয় জামাই বাবু আপনি যে আমার শাশুড়ির কাছে সনগা, আমি ওই রুমে থাইগে। জামাই বাবু কয় তুই কি পাগল হইছিস না, তোর শাশুড়ির হাতে আমি যে ঘুমামু, তুই এক কাম কর, তুই তোর শাশুড়ির হাতে হুগা, হ্যাঁ আমি যে তোর রুমে হই গে। এখন রসা তো মনে করেন খালি মুসরামুসরি করে, কয় না জামাই বাবু আমার সমস্যা আছে অমুক তমুক। এখন জামাই বাবু তো রেগে গেছে, রেগে টেগে কয় যা থাকবি না, চলে যাবো তো বেরতে। এখন রসা যাই হোক লাস্ট পর্যায়ে দেখছে যে আর কোনো ওয়ে নাই, পরে রাজি হয়ে গেছে, কয় আচ্ছা ঠিক আছে আপনি আমার রুমে যখন গা। জামাই বাবু যে হইছে, হুয়া টুয়ার পরে রাত যখন একটু গভীর হয়েছে না, বুঝছেন, এই যে এই পুংটা না গর নেশারটি ওই হালায় আইছে। আইসা হেরে ওই নেশারটি হলো জানলায় টুকা দিতেছে আর কইতাছে, কয় শোনা দরজা খুলো আমি মিষ্টি খাই বেড়াইছি। এখন কয়েকবার দেওয়ার পরে রাজার ঘুম ভেঙে গেছে গা। এখন ঘুম ভাঙ্গার পরে রাজাই তো টের পাইছে, কয় কিরে এত রাইতে রসার রুমে পুরুষ মানুষ এসে ডাক পারতেছে, কাহিনী তো কিছু আছে। এখন রাজাই চিন্তা করতেছে, কয় আমি যদি উত্তর না নেই তাহলে তো হালাই চিল্লা চিল্লি করবো। পরে রাজায় দিশা মিশা না পায়া উত্তর নিছে, নিয়া কইতাছে, কয় শোনা আজকে আমার সমস্যা হয়েছে তো, হ্যাঁ তুমি পরের দিন আইসো, তোমার মিষ্টি খাওয়া মানে। এখন এই নেশারটি হলো নেশা করে গেছে, বুঝছেন, অর্থ মাথা মুথা হ্যাং। ও খালি কইতেছে না খুলো তুমি খুলো, আমি মিষ্টি খামুই, না খাই আমি যাবো না। রাজাই তো পড়ে গেছে ভাই বিপদে পড়ে গেছে। এই পর্যায়ে রাজাই করছে কি, দিশা মিশা না পেয়ে কইতেছে, আচ্ছা আমি জানলা খুলতেছি তুমি জানলার কাছে আসো। জানলা খুলছে, খোলার পরে রাজাই করছে কি দুতিমুতি খুইলে জানলা দিয়ে টুনটুনি বাইর করে খারাইছে। খারাই হেরে এই পুংটা ডাক দিছে, কই যে জানলার কাছে আসো মিষ্টি খাইয়া যাও। পুংটাই তো মনে করেন ওই নেশারটি পুংটা, ও তো মনে করছে ওটা ঠোঁট মনে করে এই টুনটুনিতে হেরে চুমে দিছে। চুমে দিবার যায় নেশার আবার কামড়ও দিছে। কামড়ের সপাটে, বুঝছেন, মানে কামড় দেওয়ার পরে এমন ব্যথা পাইছে রাজাই তো কুকরায় মুখরায় মানে ওই জানলা দিছে আটকায়। পুংটাও দৌড় দিয়ে চলে গেছে। যাই হোক রাতটা কোনো মতো পার করে সকালবেলায় রাজা ঘুমের উঠছে, ভোরবেলা উইটা হেরা ব্যাগ বুকসাই নিয়ে আটা ধরছে। এখন তখন রসা যায় কইতেছে, কয় জামাই বাবু তুমি কোন যাও? এখন রাজায় রাগ করে কইতেছে, ওরে রসা তুই কাকে দিয়েছিলি আশা, ব্যথায় আমার প্রাণ নাশ, কাল রাতে কে করতে এসেছিল বসবাস, সরি সহবাস। এখন রসা তো মনে করেন ঠিক পেয়ে গেছে, কয় হাই হেরে জামাই বাবু তো টের পেয়ে গেছে আমি যে নেশাটির হাতে প্রেম জোড়া দিছি। এখন রসা কইতেছে, কয় লজ্জাই মরি এখন আমি কি করি, আমি রসা যাকে দিয়েছিলাম আশা, সেই শালা মাদার এসে কামড়ে দিল জামাই বাবু শশা। এখন আপুরা, বুঝছেন, বিয়ে শাদী হইলে পরকিয়া করবার যান না, এইরকম জামাই বাবু আর এইরকম নাগর যদি পান তাহলে মনে করেন শশা কামড়ে কিন্তু একেবারে নান্ডি বাস্টি করে লাইব।